লাস্ট লেসনে আপনারা দেখেছেন যে কিভাবে আপনি একটা গ্রুপের সাথে ওয়ার্কবুকটা শেয়ার দিয়ে কাজ করতে পারবেন সিমালটেনিয়াসলি। তো এখন দেখবেন যে আপনি যদি প্যারালালি কাজ করতে চান একটা গ্রুপের সাথে, অথবা এমন যদি হয় যে আপনি এই এখন যে ওয়ার্কবুকটা দেখছেন এই ওয়ার্কবুকটা আপনি শেয়ারে দিয়েছেন, এখন যাকে আপনি শেয়ার দিলেন সে কিছু কিছু জায়গায় এখানে চেঞ্জ করবে। এখন চেঞ্জ করার পরে সে যখন আপনাকে আবার দিবে, তখন আপনাকে পক্ষে বোঝা ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালি সে কোন জায়গাগুলোতে চেঞ্জ করেছে। আপনার পক্ষে যদি, যেমন এই ওয়ার্কবুকটা অনেক বড়, এরকম বড় ওয়ার্কবুকে যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনার জন্য এটা ডিফিকাল্ট। তো সেটা ট্র্যাক করার জন্য একটা টুলস আছে। আহ, এই যে নিচে এখানে দেখেন যে রিভিউর ভিতরে ট্র্যাক চেঞ্জ, এই টুলসের মাধ্যমে আপনি এগুলো ট্র্যাক করতে পারবেন। এটা ট্র্যাক করতে গেলে প্রথমে যেটা করতে হবে, প্রোটেক্ট অ্যান্ড শেয়ার ওয়ার্কবুক, এইটা আমাকে এনেবল করতে হবে। এটা আমি যদি এনেবল করতে চাই, এখানে দেখেন যে শেয়ার উইথ ট্র্যাক চেঞ্জ। আমি যদি এটা মানে আমি যখন শেয়ার করব, কেউ যখন এটা কিছু চেঞ্জ করবে, অটোমেটিকলি ট্র্যাক চেঞ্জগুলো সে এটা স্টোর করে রাখবে কি কি জিনিস চেঞ্জ করেছে। আর নিচে পাসওয়ার্ডের যে ব্যাপারটা, এই পাসওয়ার্ডটা হলো যে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে যদি আপনি যদি রিভিউয়ার হন তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা ইউজ করতে, কারণ পাসওয়ার্ডটা ইউজ করলে, ধরেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে আমি ওকে দিলাম। এটার সুবিধা হলো যে ওকে এটার সুবিধা হলো যে আমি যখন পাসওয়ার্ডটা দিয়েছি তখন এই যে ট্র্যাক চেঞ্জ অপশন যেটা, এইটা যে নেক্সট যার কাছে যাবে, সে সবকিছু চেঞ্জ করার পরে সে যদি ট্র্যাক চেঞ্জ অপশনটা অফ করে দিতে চায় তাহলে সে এটা পারবে না, কারণ এটা অফ করতে গেলে আমাকে পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে দেখাই, তার আগে আমি কিছু জিনিস এখানে চেঞ্জ করছি। যেমন আমি এখানে কিছু ভ্যালু আমি এখানে চেঞ্জ করি। আমি এখানে তিনটা ভ্যালু এখানে আমি চেঞ্জ করেছি। তিনটা ভ্যালু চেঞ্জ করার পরে এখন আমি যদি, যে চেঞ্জ করে আমার কাছে দিয়েছে, আহ, আমি নেয়ার পরে এখন আমাকে দেখতে হবে যে কোন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। এটা দেখতে গেলে ট্র্যাক চেঞ্জের আন্ডারে হাইলাইট চেঞ্জ, হাইলাইট চেঞ্জ, ইয়েস, হোয়েন এবং হু, এগুলো আমি অবশ্যই এভরিওয়ান দিলে আমার জন্য সুবিধা, দিয়ে আমি ওকে দিলে দেখেন যে এখানে তিনটা চেঞ্জ হয়েছে, সেই তিনটা চেঞ্জ হাইলাইট করেছে। এবং মজার ব্যাপার হলো আমি যদি প্রত্যেকটা ঘরে যাই, অটোমেটিক কমেন্ট এখানে অ্যাড হয়েছে এবং কমেন্টের মধ্যে দেখাচ্ছে যে সেলে আগে কত ছিল এবং এখন কত হয়েছে। এই চেঞ্জগুলো আমি এখান থেকে পাবো। এবং এই ভ্যালুগুলো পাওয়ার পরে যদি আমি মনে করি হ্যাঁ আমি এগুলাকে একসেপ্ট করতে চাই, তাহলে ট্র্যাক চেঞ্জে যে একসেপ্ট অর রিজেক্ট, একসেপ্ট অর রিজেক্ট দিলে ইয়েস, ওকে, ওকে, সবকে দেওয়ার পরে একসেপ্ট একটা একটা করে আসবে। প্রথম যে সেলটা চেঞ্জ হয়েছে সেটা আসবে। যদি আমি মনে করি হ্যাঁ ওকে, তাহলে আমি অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এভাবে আমার আসতে থাকবে নেক্সট সেল যেটা চেঞ্জ হয়েছে। আপনার যদি অনেক সেল হয়, তাহলে আপনি যদি মানে 100% শিওর হন যে সবই ওকে, তাহলে অ্যাকসেপ্ট অল দিলে সব চেঞ্জ হবে, অথবা রিজেক্ট অপশন ছিল, রিজেক্ট দিলে রিজেক্ট হবে। এরপরে এখন আমি যদি মনে করি এই যে আনপ্রোটেক্ট শেয়ার ওয়ার্কবুক, এটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা সে চাচ্ছে। আমি এখানে এই পাসওয়ার্ডটা আমি যদি না দিয়ে দিতাম, তাহলে যে এই চেঞ্জটা করেছে সে চেঞ্জ করার পরে আনপ্রোটেক্ট অপশন যদি সে এনেবল করে দেয়, আনপ্রোটেক্ট অপশন এনেবল করে দিলে এই ট্র্যাক চেঞ্জটা আর তখন কাজ করবে না। এই জন্য পাসওয়ার্ড দিয়ে কাউকে দেয়া বেটার, তাহলে সে অ্যাটলিস্ট প্রোটেক্ট ওয়ার্কবুক যেটা সেটা এভাবে প্রোটেক্ট হয়ে থাকবে, এটা আনপ্রোটেক্ট হবে না।